নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কাঁঠাখাল কালীনগরে। লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের, আহত ৩। আয়রংমারা এলাকায় মাটি ভরাটের সময় সংঘটিত হলো দুর্ঘটনা। টিপারের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি মূর্তি স্থাপন ভূমি পূজন ২৯ ডিসেম্বর। সাংবাদিক সম্মেলন করে জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালীনগরে। শুক্রবার সকাল কাঁঠাখাল বাইপাস কালীনগর পঞ্চম খণ্ড এলাকায় লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ভয়ঙ্কর সংঘর্ষে হাইলাকান্দির কাটলিচড়ার উঠতি যুবক ২৩ বছরের রূপম রায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও একজন যাত্রী। আহত হয়েছেন ২ জন যাত্রী। ঘটনার খবর পেয়ে কাঁঠাখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠানো হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা রূপম রায় নামের যাত্রীকে মৃত বলে ঘোষণা দেন। আশঙ্কাজনক অবস্থায় আহত ২ জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের ধারণা ঘন কুয়াশার দরুন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। আহতরা হলেন বিশ্বজিৎ, রিকি ও নিরঞ্জন দে। কাছাড় জেলার ধলাই বিধানসভার সমষ্টির আয়রংমারা এলাকায় গতকাল রাতে একটি মাটিবাহিত টিপার গাড়িতে পিষে দিল এক শ্রমিককে। ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। কি করে শ্রমিক টিপার গাড়ির চাকার নিচে এসে গেল সেটা এক প্রশ্নচিহ্ন। অপ্রত্যাশিতভাবে করুণ মৃত্যু হওয়া শ্রমিকের মৃতদেহ পোস্টমর্টমে নিয়ে যেতে দেয়নি পরিবার সদস্য ও এলাকার নাগরিকেরা। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমগ্র ঘটনা সঠিক তদন্ত ও মৃতের পরিবারকে রাজ্য সরকার ও প্রশাসনের কাছ থেকে আর্থিক অনুদান দেওয়ার আশ্বাসন দেওয়ার পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় এবং পোস্টমর্টম করে পরিবার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। মৃত শ্রমিকের পরিবারের বিষাদের ছায়া নেমে এসেছে। বাড়ির একমাত্র রোজগারের ব্যক্তি মৃত্যু হওয়ার পর পরিজনরা বর্তমানে রাঙ্গিরখাড়িতে নেতাজি মূর্তির পুনর্নির্মাণ এবং স্থাপন প্রক্রিয়া দ্রুত অগ্রসর হচ্ছে। ২০২৫ সালের ২৩ জানুয়ারির মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করার লক্ষ্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপন কমিটির আহ্বায়ক এবং অন্যান্য কমিটির সদস্যরা কাজের গতি বাড়ানোর জন্য পদক্ষেপ নিচ্ছেন। শুক্রবার স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিলচরের বিধায়ক এবং কমিটির আহ্বায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, রবিবার রাঙ্গিরখাড়িতে ভূমি পূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান নেতাজি মূর্তিটি সাময়িকভাবে গান্ধী পার্ক বাগানে স্থানান্তরিত করা হবে। পূজার শুভ সময় দুপুর ১২টা ৩ মিনিট থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত। আমরা এই বিষয়ে জনগণের মতামত গ্রহণ করেছি। দীপায়ন চক্রবর্তী আরও মূর্তির রক্ষণাবেক্ষণের উপর গুরুত্বারোপ করেন। তিনি রাঙ্গিরখাড়ি পয়েন্টের ত্রিসংযোগ স্থলের মূর্তির চারপাশে ট্রাফিক দ্বীপের পুনর্নবীকরণ এবং সৌন্দর্যায়নের বিষয়ে আলোকপাত করেন। কমিটির কোষাধ্যক্ষ রুদ্রনারায়ণ গুপ্ত সকলকে মূর্তির সাথে যুক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, আমরা ২৩ জানুয়ারি মূর্তি উদ্বোধনের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। ওই দিন দেশপ্রেমের আবহ সৃষ্টি করতে চাই। আমরা চাই অসমের মুখ্যমন্ত্রী ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা মূর্তি উদ্বোধন করুন। সহ আহ্বায়ক উত্তম কুমার সাহা বলেন, মূর্তি স্থাপনের জন্য আমরা প্রায় প্রস্তুত। কমিটির সদস্য নিহার রঞ্জন পাল, দেবজ্যোতি স্বামী, প্রকৌশলী সৌগত সোম, সঞ্জয় রায়, শান্তনু রায়, জয়দীপ চক্রবর্তী, শতদল ভট্টাচার্য এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর পূর্বে একই স্থানে দুপুর ১২টা ৩০ মিনিটে কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী অঙ্কুশ কুমার রায়, মূলচাঁদ বৈদ, ডাক্তার বিভাস দেব, অসিত দত্ত, বিমলেন্দু রায়, দেবাশিস সোম, ঝলক অভ্রজিৎ চক্রবর্তী, চামেলি পাল সহ আরো অন্যান্যরা সবাই উপস্থিত ছিলেন। নেতাজি স্ট্যাচুর যে সামনে যে আপনি যদি টুয়ার্ড আপনি হসপিটাল রোড আসেন তাহলে যে ডিভাইডারটা আছে ভাঙা অবস্থা, এই ডিভাইডারটাকে আমরা কমপ্লিট ডিসমেন্টেল করে এটাকে সুন্দর করে একটা ডিভাইডার ডিজাইন করছেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার। তারপর আপনার পুল রয়েছে, ব্রিজটা রয়েছে, তারপর পুলের পর আমরা এখন রাস্তা কিন্তু ওয়াইডেনিং করে এভিকশন করে অনেকটা বড় হয়েছে। 4 লাইনের যেহেতু এটা এনএইচ এর রাস্তা, তো এনএইচ এর নিজের একটা স্পেসিফিকেশন, নিজের নিয়ম থাকে।
ওইখানে দাঁড়িয়ে তারা একটা মিনিমাম মেজারমেন্ট না হলে, রাস্তার পাশ না হলে তারা মিডিলে ডিভাইডার দেয় না। কিন্তু আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি যে গৌরাঙ্গজিকে, যে এটা যেহেতু শহরের ভেতর দিয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি এটাই অনুরোধ রেখেছিলাম যে শহরের পোর্শনটাকে আমরা স্টেট পিডব্লিউডিতে নিয়ে আসলে তখন এই নিয়ম এতটা মানে কিছুটা কাটেল করা সম্ভব হয়। তো এখানে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রসেস শুরু করেছেন। শুধু পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটাই বলেছে যে হ্যান্ডওভার নেওয়ার আগে আমাকে এই রাস্তাটাকে সংস্কার করে দেওয়া হবে। এই সংস্কারের কাজটা এখন চলছে। শিলচরের জন্য গর্বের মুহূর্ত, কারণ সুতপা রায় লাইফ টাইম নর্থ ইস্ট মিস্টার টিন এবং মিসেস বিউটি কন্টেস্ট বিজয়ী হয়েছেন। কেবি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আয়োজনে 20 থেকে 22 ডিসেম্বর 2024 তারিখে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় নর্থ ইস্টের বৈচিত্র্য ও প্রতিভার অসাধারণ প্রদর্শনী হয়। প্রতিযোগীরা বিভিন্ন ভাষায় দক্ষতা ও প্রতিভা দর্শন করেন। 3 দিনের এই জমকালো ইভেন্টটি পরিচালনা করেন কামাল আক্তার বোরা, সচিব হিসেবে মেহেক আক্তার বোরা এবং সভাপতি হিসেবে মুস্কান আক্তার বোরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সুতপা রায়ের চমৎকার পারফরমেন্স তাকে সার্টিফিকেট অফ এক্সেলেন্স এনে দেয় এবং প্রতিযোগিতার জগতে তার অবস্থান আরও দৃঢ় করে। বৃহস্পতিবার শিলচরের রাঙ্গিরখাড়িতে অবস্থিত ভাইবস ড্যান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুতপা রায় তার যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেন। তিনি একজন নারী উদ্যোক্তা ও জুম্বা প্রশিক্ষক। তার মেন্টর ইফতিকার খানের সঙ্গে উপস্থিত হয়ে তিনি এই সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন জাতীয় প্রতিযোগিতায় আসামের প্রতিনিধিত্ব করার বিষয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেন। দিল্লিতে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতাটি তার জন্য একটি বড় মঞ্চ হবে। আমি আমার মেন্টর ইফতিকার খানের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাকে পথ দেখিয়েছেন এবং উৎসাহ দিয়েছেন, বলেন সুতপা খান, যিনি মডেলিং ক্লাস ও পরিচালনা করেন। তিনি এই অঞ্চলের প্রতিভা বিকাশ গুরুত্বের কথা উল্লেখ করেন এবং সুতপা এবং তার একাডেমির পাশে থাকার জন্য সবাইকে আহ্বান জানান। এই ইভেন্টটি শুধু ব্যক্তিগত সাফল্যকেই তুলে ধরেনি, একটি কেভি ইভেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের শিল্প, সৌন্দর্য ও সাংস্কৃতিকের উন্নতি করার প্রতিশ্রুতিকেও তুলে ধরেছেন। তাদের চলমান উদ্যোগ নর্থ ইস্টের বৈচিত্র্যময় প্রতিভার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম প্রদান করেন। ভাইবস ড্যান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে প্রতিদিন ক্লাস অনুষ্ঠিত হয়। সুতপা রায়ের এই যাত্রা এই অঞ্চলের উদীয়মান প্রতিভাদের বড় স্বপ্ন দেখার এবং আরও উচ্চতার পৌঁছানোর জন্য অনুপ্রেরণা যোগায়। 21 ডিসেম্বর শিবসাগরে অনুষ্ঠিত হয়েছিল কেবি এন্টারটেইনমেন্ট অ্যান্ড প্রাইভেট লিমিটেডের অর্গানাইজেশনে একটা বিউটি পেজেন্ট শো, নর্থ ইস্ট লাইফ টাইম 2024 সিজন 1। তো আমি এজ এ মেন্টর এখানেই আমি ক্লাস দিচ্ছি অনেক কিছুদিন থেকে। তো আমি মিসেস সুতপা রয়ের অনেক ইন্টারেস্ট সেই ফিল্ডে দেখেছি, কারণ উনি একজন লার্নিং মানে শেখার মতো ওনার একটা মেন্টালিটি ছিল, আর ওনার মধ্যে কিছুটা কোয়ালিটি দেখেছিলাম। তার জন্য ওনাকে আমি একটু পুশ করেছিলাম সেই ক্ষেত্রে, ওনাকে একটা শেপ দেওয়ার জন্য। আর এখান থেকে আমি ওনার সাথে আরও কয়েকজন মিস ক্যাটাগরিতে বা কিডস ক্যাটাগরিতে আমি নিয়ে গিয়েছিলাম ওইখানে। আমি এখানে ট্রেনিং নিজেই দিয়েছি, ওখানে ওরা আলাদাভাবে গ্রুমিং করিয়েছিল। আর ওনাকে জাস্ট একটা শেপটা দিলাম ভালো একটা প্ল্যাটফর্মের জন্য, যাতে ওনার যে ট্যালেন্টটা আছে সেই ট্যালেন্টটা মানে আমাদের বরাকবেল থেকে বের হয়ে মানে আসাম লেভেলে বা স্টেট লেভেলে বা নর্থ ইস্ট লেভেলে মানে উনি নিজেরটা আর কি প্রমোট করতে পারেন বা নিজেকে প্রেজেন্ট করতে পারেন, তার জন্য আমি একটু গাইড করেছিলাম। আর অলমোস্ট সেখানে 120+ কন্টেস্টেন্ট প্রত্যেক ক্যাটাগরি মানে টোটাল ক্যাটাগরিতে ছিল, আর মোর দেন 22 ক্যান্ডিডেট ছিল। তো আমি খুবই প্রাউড ফিল করছি যে আমার এজ এ মেন্টর আমার যে স্টুডেন্ট আমি নিয়ে গিয়েছিলাম, তো আমাদের বরাকবেলির নামটা উনি রক্ষা করতে পেরেছেন, বা আমি যে ট্রেনিং দিয়েছিলাম তো উনি ওই ট্রেন হিসেবে উনি নিজেকে রিপ্রেজেন্ট করলেন। আর একটা ভালো টাইটেল মিসেস উইনার লাইফ টাইম নর্থ ইস্টের যেটা উইনার সেটা উনি অ্যাচিভ করতে পেরেছেন। আর সম্ভবত ওই প্রোগ্রাম থেকেই ওরা ন্যাশনাল লেভেলের একটা শো হতে চলছে দিল্লিতে। উনি অলরেডি সিলেক্টেড, কারণ ওইখান থেকে যারা উইনার হয়েছে তাদেরকে ডাইরেক্ট রিপ্রেজেন্ট করাবে, আসাম রিপ্রেজেন্ট করবেন উনি দিল্লিতে। তো আশা করি সবাই এরকম আমাদেরকে বা সুতপা রয়কে সাপোর্ট করেন, আর আপনাদের আশীর্বাদে উনি যাতে অগ্রগতি করতে পারেন এই ফিল্ডে, সেটাই। আর আমাদের এখানে ক্লাস ভাইবস অ্যান্ড ফিটনেস ডান্স একাডেমি শিলচরে আমাদের ক্লাস চলছে বিগত 2 মাস থেকে। আমরা প্রতি শনিবার এবং রবিবারে আমরা ক্লাস করাই, আমি স্পেশালি ক্লাস করাই, যেখানে শুধু মডেলিং গ্রুমিং না,
পার্সোনালিটি ডেভেলপমেন্টের সাথে পুরা এটিকেটস এভরিথিং আমাদের এখানে থিওরি প্লাস প্র্যাকটিক্যাল শেখানো হয়। যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে আমাদের ভাইবস একাডেমিতে এসে যোগাযোগ করতে পারে। ফার্স্ট অফ অল নমস্কার, আমার নাম মিসেস সুতপা রয়। আমি শিলচরে থাকি। আর আমার প্রফেশনালি আমি একজন ওমেন এন্টারপ্রেনার এবং আমি জুম্বা ইনস্ট্রাক্টর। ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমি আমার স্কুল আছে, স্কুলের ডিরেক্টর আমি বলছি। তো আজকে প্রেস মিটের একটাই কারণ, যেটা আমি পেয়েছি আজকে একটা অ্যাচিভমেন্ট, আমার জীবনের একটা অনেক বড় দিন, সেটা আমি আজকে সবার সঙ্গে শেয়ার করার জন্য সেই প্রেস মিটটা আজকে আমি করছি। তো গত 21 ডিসেম্বরে আমাদের শিবসাগরের নর্থ ইস্ট লেভেল লাইফটাইম নর্থ ইস্ট 2024 মডেলিং শো ছিল। সেই শোতে এজ এ মিসেস ক্যাটাগরিতে আমি উইনার হয়েছি। তো আজকে এই বরাকবেলি থেকে আমি উইনার হয়ে এসেছি, খুব গর্বিত নিজেকে মনে করছি এবং সবার সাপোর্ট পেয়েছি বলে আজকে আমি এই অনুষ্ঠানে গিয়ে সাকসেস পেয়েছি। তো আমি এটাই জানানোর জন্য আমি এই প্রেস মিট দ্বারা সবাইকে জানাতে চাই, আমাদের বরাকবেলির সবাইকে আর ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমার সঙ্গে যেন সবসময় থাকে, যাতে আমি আগামীতে আরও অনেকটি অনুষ্ঠানে গিয়ে পার্টিসিপেট করতে পারি। তো সেই অনুষ্ঠান ছিল লাইফটাইম মিসেস 2024। এটাতে মিসেস ক্যাটাগরিতে 22 ছিল কন্টেস্টেন্ট, আর 22-র মধ্যে আমি উইনার হয়েছি। আর আমার স্কুলের মেন্টর উনি আছেন স্যার ইফতিখার খান। স্যার ইফতিখার খান আমার স্কুলের ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমির স্যার আছেন, যে টিচিং ক্লাস এখানে করান আমাদের স্কুলে ভাইবসে। সেই ক্লাসটা হয় সানডে। তো ওনার কাছে আমি সেই ট্রেনিংটা নিয়ে খুব ফার্স্ট আমার শো ছিল এটা, আমি গেছি এবং উইনার হয়ে এসেছি। আমি খুব খুশি একটা জিনিসে, যে আজকে আমার মেন্টর আমাকে এইভাবে সাপোর্ট করেছে বলে আমি আজকে এই জায়গাতে যেতে পেরেছি। আগামীতে দিল্লিতে যাচ্ছি, এটাও আছে, ওনার সাপোর্ট খুব বেশি ছিল আমার স্যার ইফতিখার খান। আর আজকে এই ক্রাউনটা যখন আমি পড়েছি মঞ্চে, তো নিজেকে কি ভাষায় প্রকাশ করতে পারবো না, কি ফিল হয়েছে। তো আমি চাইবো বরাকবেলি থেকে বা আমাদের আসাম থেকে আমি আগামীতে ন্যাশনাল লেভেলে যাব এবং এটাতে সাকসেস নিয়ে ফিরবো। সেটাই আপনাদের সাপোর্ট আর আমার স্যারের সাপোর্ট খুব বেশি দরকার। আর ভাইবস ডান্স অ্যান্ড ফিটনেস একাডেমিতে ক্লাস হয় আমাদের জুম্বা ক্লাস হয়, আমি ইনস্ট্রাক্টর, আমি করাই। ডান্সের ক্লাস আছে বাচ্চাদের এবং আমাদের স্যার মডেলিং করান উনি। সো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ কন্ট্যাক্ট করবেন আমাদের নাম্বার 7002238446। সো থ্যাংক ইউ। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। ফিরে এলাম বিরতির পর। আজ আবারও বিশাল আকারের অজগর সাপ উদ্ধার আসাম ইউনিভার্সিটির সামনে থেকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় আজ বৃহস্পতিবার আবারও বিশাল আকারের আরও একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বিশাল অজগর সাপ উদ্ধারে জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ধলাই থানা এলাকার রামপ্রসাদপুরের একটি মুদি দোকানে প্রায় 10 ফুট লম্বা একটি সাপ দেখতে পান দোকান মালিক। বিশাল আকারের এই সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন দোকান মালিক ব্রজেন সিংহ।
খবর ছড়িয়ে পড়ে আশপাশ এলাকায়। সাপটি দেখতে কৌতূহলী জনতা ভিড় জমান। খবর দেওয়া হয় ধলাইস্থিত হাওয়াইতাং রেঞ্জ ফরেস্ট কার্যালয়ে। ছুটে আসেন বনকর্মীরা, কিন্তু বিশাল আকারের সাপ দেখে উদ্ধারের সাহস করতে পারেননি। দীর্ঘ প্রায় 10 ফুট লম্বা সাপটি উদ্ধার করতে কোনো ধরনের সামগ্রী ছাড়াই পৌঁছান তারা। তৎক্ষণাৎ খবর পাঠানো হয় জেলা বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে। ওই দিনই বিকেলে ছুটে আসেন 4 সদস্যের বন্যপ্রাণী উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত সন্ধ্যা 5টায় সাপটিকে কাবু করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। বন্যপ্রাণী উদ্ধারকারী দলে ছিলেন ত্রিকাল চক্রবর্তীর নেতৃত্বে অবনী কুমার পেগু, মানুষ জ্যোতি পেগু, সাবির আহমেদ লস্কর। স্থানীয়রা জানান এর আগে এত বড় আকারের সাপ দেখেননি তারা। দোকান মালিক ব্রজেন সিংহ জানান দীর্ঘদিন থেকে রাতে ঘরের ভেতরে কিছু অস্বাভাবিক শব্দ অনুভব করে আসছেন তিনি, তবে তেমন গুরুত্ব দেননি। কিন্তু শুক্রবার সকালে দোকানের ভেতরে হঠাৎ করে ওই একই ধরনের শব্দ শুনতে পেয়ে খুঁজতে শুরু করেন। যখন নজরে পড়ে বিশাল আকারের সাপ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি। এদিকে উদ্ধারকারী দল সাপটিকে সঙ্গে করে শিলচর নিয়ে যায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কাঁঠাখাল কালীনগরে। লরি অল্টোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের, আহত 3। আয়রংমারা এলাকায় মাটি ভরাটের সময় সংঘটিত হলো দুর্ঘটনা। টিপারের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হলো শ্রমিকের। রাঙ্গিরখাড়িতে নবনির্মিত নেতাজি মূর্তি স্থাপন ভূমি পূজন 29 ডিসেম্বর। সাংবাদিক সম্মেলন করে জানালেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।